হ্যালো ক্রিয়েটার্স, আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কি করে খুব সহজে আপনি যে কোনো ভিডিও র্যাঙ্ক করবেন। অ্যান্ড সবসময় খেয়াল রাখবেন যে আপনার ভিডিও কিওয়ার্ডটি যেন সার্চেবল হয়ে থাকে, সার্চ রেটেড হয়ে থাকে, যেন সেই কিওয়ার্ডটির সার্চ ভ্যালু মান্থলি আপ টু 100 থাকে আর কি। সেই টাইপের যে কোনো একটি কিওয়ার্ড নিয়ে আপনি চাইলে আপনার ভিডিও খুব সহজেই র্যাঙ্ক করতে পারবেন। তো চলুন আমি আমার এই চ্যানেলটা থেকে দেখাই। আমার এই চ্যানেলটি যেহেতু প্রথম শুরু করছি, আপনারা প্রথম শুরু করতেন, তো এই চ্যানেল থেকে দেখায় আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। আমি যেভাবে আমার ভিডিওগুলোতে র্যাঙ্ক করতে সাহায্য করি সেভাবে আপনাদেরকে দেখাবো। অ্যান্ড আমি যেভাবে আমার ভিডিওগুলোর ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন দিই সেগুলো আপনাদেরকে দেখাবো। সো চলুন শুরু করা যাক। তো আমরা আমাদের ব্রাউজারে ভিডিও ম্যানেজার থেকে একটি ভিডিও ওপেন করছি, জাস্ট এডিট অপশনে আসছি। আমার যেহেতু এটা আপলোড অলরেডি দেওয়া আছে, আমি সেই কারণে আর নতুন করে আপলোড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি না, জাস্ট এটাকে এডিট করে আমি দেখাবো। তো প্রথমে আসছে আপনার টাইটেল, তারপর আসছে আপনার ডেসক্রিপশন, আর লাস্টে আসছে আপনার ট্যাগ। ট্যাগটি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ট্যাগ অ্যান্ড টাইটেলটা আপনার সব থেকে ইম্পর্টেন্ট। সব সময় খেয়াল রাখবেন যেন ট্যাগ অ্যান্ড টাইটেলটা আপনার এসইও রিলেটেড হয়। তো আমরা এসইও রিলেটেড কি করে বুঝবো? সো আমি এখানে কি দিছি, আমি এখানে দিছি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল বাংলা। সো 2018 অ্যাড করে দিছি, কজ 2018 সালের লোকজন যারা সার্চ করবে অবশ্যই তারা এটাই দেখবে, অ্যান্ড ওরা মনে করবে যে তারা মনে করবে যে নতুন ভিডিও এবং নতুন যেভাবে আমার ভিডিওটা বানানো হয়েছে বা আমি এখন যেভাবে শিখতে পারি সেভাবে বানানো। এক কথায় তারা মনে করবে কি ভিডিওটি আপডেটেড ভিডিও। সো এই কারণে আপনি চাইলেও এখানে দিতে পারেন, নয়তো নাও দিতে পারেন। আর এভারগ্রিন নিশ বলতে আপনার হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন বাংলা, এটাও হয়ে গেল এভারগ্রিন নিশ, মানে অল টাইম 2 ইয়ার্স বলেন 3 ইয়ার্স বলেন একটি ভিডিও দিয়ে আপনি চালাতে পারলেন। কিন্তু যদি এখানে 18 দিয়ে দেন, জাস্ট 18 সালের জন্য, এটা হয়ে গেল। কেউ এসে খুঁজলে আগে বুঝতে পারবে যে হয়তো এই ভিডিওটি নতুন। আমি একবার ক্লিক করে দেখি। তো আমি এখানে আমার কি মেন কিওয়ার্ডটি দেখেন, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। তো আমি দেখে আসি আমার মেন কিওয়ার্ডের সার্চ ভ্যালু কত। এই যে খেয়াল করুন, আমার সার্চ ভ্যালু হচ্ছে 1,10,000। তো এখানে এটা অনেক টাফ একটি সার্চ ভ্যালু হয়ে আছে। তো আমি এখান থেকে কিল দিয়ে দিছি, আমি এখান থেকে দিয়ে দিছি বাংলা। তো বাংলা যখন করে দিলাম তখন একটু খেয়াল করুন কত আসছে। বাংলা আসলে এখানে আসছে না। এখন কথা হচ্ছে আমার তো মেন কিওয়ার্ড এইটুকু। এখন যে আমার বাংলাটা হচ্ছে আমার রিলেটেড কিওয়ার্ড বলতে গেলে চলে, কজ আপনারা যেহেতু বাংলাদেশে, সো সেই ক্ষেত্রে আমি বাংলা দিয়ে দিছি আমার ভিডিওটি বাংলাতে, যাতে আপনাদের বুঝতে সেটা খুব সহজ হয়। তো আমি এইভাবে এই জন্য দিছি। তো বাংলা দিয়ে দিলে দেখছেন যে এখানে অনেকগুলো সাজেশন করছে, টিউটোরিয়াল, ফুল টিউটোরিয়াল। সো আমি এইভাবে আমার টাইটেলটা দিছি। অ্যান্ড খেয়াল করুন এখানে টাইটেল দেওয়ার পর যে আমার সম্পূর্ণ কিওয়ার্ডটি আমি কিন্তু এখানে নিছি, আমার টাইটেলের সম্পূর্ণ কিওয়ার্ডটি নিছি আমি এখানে। নেওয়ার পর দেখছেন এখানে অনেকগুলো সাজেস্ট করছে, অনেকগুলো। এইগুলো মানে কি বুঝেন? এইগুলো মানে হচ্ছে আপনার এই বিষয় নিয়ে আপনার ইউটিউবে সচরাচর সার্চ হচ্ছে, এবং অবশ্যই সেটা আপনার রিলেটেড কিওয়ার্ড নিয়ে। সো আপনি এখানে কিওয়ার্ডটাও দিচ্ছেন, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার কিওয়ার্ডটা কত, আপনার কিওয়ার্ডের পরে কেমন রিলেটেড কিওয়ার্ড লিখে লোকজন সার্চ দিচ্ছেন। রিলেটেড কিওয়ার্ডগুলো এখন খেয়াল রাখেন যে রিলেটেড কিওয়ার্ড, এগুলো রিলেটেড কিওয়ার্ড কখন কাজে লাগবে সেটা আপনাদেরকে আমি কিছুক্ষণের মধ্যেই বলবো। তো আপনি চাইলেই সাজেস্ট কিওয়ার্ডগুলো আপনার ডেসক্রিপশনে দিয়ে দিতে পারেন। কিন্তু এটা হচ্ছে বলতে গেলে সহজ কথায় বলতে গেলে, যদি আপনি ডেসক্রিপশনের ভিতরে অনেকগুলো ট্যাগ ইউজ করেন, আপনার সেটা হচ্ছে কন্টেন্ট ভায়োলেশন ধরবে বা মিসলিডিং কন্টেন্ট ধরবে, ধরার পর আপনার ভিডিওটি সাসপেন্ড করে দিতে পারে। সো আমি বলবো যে আপনি চাইলে যে কোনো 4 থেকে 5টি কিওয়ার্ড এখান থেকে নিতে পারেন, মানে সাজেশন কিওয়ার্ড এখান থেকে নিয়ে আপনার ডেসক্রিপশনে দিয়ে দিতে পারেন। এতে সহজে আপনার ভিডিও খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। তো গেল আমাদের টাইটেলের বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন ভিডিওটি দেখুন, বারবার দেখুন, তাইলে বুঝতে পারবেন। আমি চেষ্টা করছি আপনাদের ভালো করে বোঝানোর জন্য। এখন আসছে আমার ডেসক্রিপশন ইউটিউবে ততটা ফ্যাক্ট না, ডেসক্রিপশন কিছুই না ইউটিউবের, জাস্ট আপনার ভিউয়ার্সকে বোঝানো, এটাই হচ্ছে ডেসক্রিপশন। তাছাড়া ডেসক্রিপশন কোনো ফ্যাক্টই না। ইউটিউবের এক অফিসিয়াল বলছিল যে ট্যাগ আর টাইটেল হচ্ছে ইউটিউবের ভিডিও র্যাঙ্কিংয়ের মেইন ফ্যাক্টর আর কি। সো ডেসক্রিপশন নিয়ে চিন্তা না করলে হবে। আমি যেভাবে ডেসক্রিপশন দিই যে প্রথমে আমার ভিডিওর টাইটেল,
আমি একসময় ব্লগিংও করতাম, সেই ব্লগিংয়ের অভিজ্ঞতাটা এখানেও অ্যাপ্লাই করে দেখি। সো এটা কাজ করে আমার ক্ষেত্রে। তো আমি প্রথমে ভিডিও টাইটেল সাথে এই যে ভিডিও টাইটেল দেখতে পাচ্ছেন, সাথে রিলেটেড কিওয়ার্ড আরেকটি জুড়ে দিছি। যেমন এই যে ক্রিয়েট ইউটিউব চ্যানেল, আমি সেটা লিখে সার্চ দিই, ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তো এটারও সার্চ ভলিউম দেখতে পাচ্ছেন কত, এটার সার্চ ভলিউম আছে হচ্ছে, এটার সার্চ ভলিউম 1,10,000, সেম ওটার মতোই, কিন্তু এর সিপিসিটা অনেক আলাদা। সো আমি দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিছি, তারপর লিখে দিছি যে ফুল টিউটোরিয়াল। দেখতে পাচ্ছেন এখানে আসছে, আমার এখানে অনেকগুলো সাজেস্ট করছে। সো আমি এইভাবেই দিয়ে দিছি ওখানে আরেকটা রিলেটেড কিওয়ার্ড গেল। আশা করি ডেসক্রিপশন আর যে ট্যাগের বিষয়টা যা বলছিলাম, এই যেখানে রিলেটেড কিওয়ার্ডের বিষয়গুলো ডেসক্রিপশনে দেওয়ার কথা বলছিলাম, তো সেটার বিষয় একটু বলে দিই। তো আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার ভিডিওর একদম বটম যেখানে, মানে একদম নিচের দিকে একটি, অবশ্যই এখানে লিখে দেবেন কিওয়ার্ড, বা আমি আবারও বলছি এখানে লিখে দিবেন কিওয়ার্ড বা ট্যাগ। এখান থেকে ইউটিউব কি করবে কি, আপনাকে স্প্যাম ধরবে না। ইউটিউব বুঝতে পারবে এই তো এটা বলে দিয়েছে যে এখানে ওই কিওয়ার্ড ইউজ করছে, সো এ আসলে স্প্যাম করছে না। সো এখান থেকে আপনি ওটা ইউজ করবেন। এখান থেকে আপনি বলে দেবেন যে কিওয়ার্ড, তারপরে এখান থেকে 4 থেকে 5টা আপনার রিলেটেড কিওয়ার্ডের একটা কিছু দিয়ে দিলেন, হয়ে গেল। তো এই গেল আমার ডেসক্রিপশনের কাজ। তো ডেসক্রিপশন বাদ দিই, এবার হচ্ছে আমার ট্যাগ। তো ট্যাগের বিষয়টা বলতে গেলে আমি আমার প্রথমে এক কথায় বলি, আমি আমার মেইন যে কিওয়ার্ড, এই যে হাউ টু মেক, সো এই যে এইভাবে লিখি যে হাউ টু ক্রিয়েট এ চ্যানেল। তো আমার মেইন কিওয়ার্ড তো হচ্ছে ওইটা, সো আমি প্রথমে ওইটা দিই। দেওয়ার পরে এই যে তারপর আমার অপশনাল রিলেটেড কিওয়ার্ড যেটা আছে বাংলা, তো আমি সেটা দিয়ে দিই। দেওয়ার পর এখানে তারপর আমি কি দিচ্ছি 2018, তো এটা দিয়ে দিই। তারপরে আমার ডেসক্রিপশনে আপনি চলে আসেন, ডেসক্রিপশনে আসার পর তো এইভাবে আমার মেন কিওয়ার্ডের উপরে 3টে হয়ে গেল ট্যাগ দেয়া। তো তারপরে আসি আমার রিলেটেড কিওয়ার্ড, মানে হচ্ছে আমার ডেসক্রিপশনে পরে যে লাইনটা আমি অ্যাড করে দিছিলাম, তো সেটা আমি কি লিখছিলাম, লিখছি হচ্ছে হাউ ক্রিয়েট ইউটিউব চ্যানেল বাংলা ফুল টিউটোরিয়াল। তো আমি প্রথমে লিখি যে ক্রিয়েট ইউটিউব চ্যানেল। তো প্রথমে এটা দিয়ে দিই, দেওয়ার পর বাংলা দিয়ে দিই। তারপরে হচ্ছে আমি কি লিখছি এখানে বাংলা ফুল টিউটোরিয়াল। তো আমি এটা জাস্ট পেস্ট করি, ফুল টিউটোরিয়াল, এই যে এভাবে দিয়ে দিই। দেওয়ার পর আবার কিছু আসছে হচ্ছে আমার রিলেটেড ট্যাগ, যেগুলো আপনাদেরকে দিতে বলছিলাম 4 থেকে 5টা, সেইটুকু আমি দিয়ে দিই। যে এইভাবে আমি জাস্ট কপি করি, হ্যাঁ আমি সময় নষ্ট করতে চাই না লেখালেখি করে বেশি। সো আমি এখান থেকে অলরেডি যেহেতু আমি কপি করে নিয়েছি, সেহেতু এখান থেকে কপি, তো এর রিলেটেড কিওয়ার্ডগুলো আসছে এখান থেকে কপি। এখন কথা হচ্ছে আমার মেইন কিওয়ার্ডের উপরে নির্ভর করে এই যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটা কিন্তু আমার মেইন কিওয়ার্ড। তারপরে যেগুলো আসছে এইগুলো, এখন যখন একজন সার্চ দিবে যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন বাংলা 2018, তো সো ইউটিউব তখন দেখবে যে আমার ট্যাগের ভিতরেও আছে, টাইটেলের ভিতরেও আছে, সব জায়গাতে তো দেখছি এক লেখায় আছে। তো আমি এই ভিডিওটি ওরে সার্চ, আর অবশ্যই ভিডিওটি সবসময় চেষ্টা করবেন ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি ভালো রাখার জন্য। অ্যান্ড সবসময় খেয়াল করবেন আপনার ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি যেন ভালো হয়। একটা কথা কি, ইউটিউবের ভিডিও আপনি যতই ছাড়েন না কেন, আপনার ভিডিও যদি 1 মিনিটের হয়, সেখানে যদি 50 সেকেন্ড কেউ না দেখে, আপনার ভিডিও কখনো র্যাঙ্ক করবে না। তো সবসময় খেয়াল রাখবেন যে আপনার ভিডিওটি যেন মোর দ্যান 17% ওয়াচ করে, যে কোনো লোক এসে যেন আপনার ভিডিওটি দেখতে আগ্রহী হয়। তো এইভাবে ভিডিও ক্রিয়েট করবেন, সো তাহলে আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করবে অ্যান্ড আপনার ভিডিও র্যাঙ্ক করতে খুব সাহায্য করবে। আসলে ইউটিউবে ধরতে গেলে কিওয়ার্ড, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো আসলেই কিছু না। আপনার ভিডিওর ওয়াচ টাইম, ভিডিও লেন্থ, কত মিনিট ওয়াচ হচ্ছে, ভিউয়ার্স কত মিনিট আপনার ভিডিওটি দেখছে, সেটা আপনার র্যাঙ্কিং অনেক সিগন্যাল দেয়। সো ইউটিউবের এগুলো কিছু না। দেখবেন অনেক ভিডিও আছে যেগুলো জাস্ট এইভাবে লেখা যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ডেসক্রিপশনও দেখলেন কিছু দেওয়া নেই, ট্যাগেও দেখলেন কিছু দেওয়া নেই। খেয়াল করবেন দেখবেন অনেকে আছে তো এইভাবে কিছু দেওয়া থাকে না, কিন্তু তাদের ভিউজ দেখবেন, তাদের ভিউজ দেখবেন যে মিলিয়ন ভিউজ হয়ে গেছে। ভিউয়ার্সরা ওটা দেখে লাইক করছে, কমেন্ট করছে অ্যান্ড ভিডিওটি সম্পূর্ণ দেখছে। এই কারণে ইউটিউব মনে করছে যে আসলে ভিডিওটি ভালো, সবাই ক্লিক করলে সম্পূর্ণ ভিডিওটি দেখছে। সো ইউটিউব অলরেডি র্যাঙ্ক করে দিছে। দেন
দেন একটা সহজ ট্যাগ দেওয়ার একটা শর্টকাট ওয়ে আপনাদেরকে দেখাই দিই। গুগলে সার্চ দিবেন বেটার ওয়ে টু ওয়েব, এটা লিখে দেন ঢোকার পর জাস্ট এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনি এই যে একটু দেখাই দিই, আমার মেন কিওয়ার্ডটি ছিল হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল বাংলা। তো আমি মেন কিওয়ার্ডটি এখানে এসে কপি করে ছেড়ে দিলাম। এখন এই ওয়েবসাইটটা এমন একটি ওয়েবসাইট যে আপনার মেন কিওয়ার্ডের উপরে সাজেশন যে ট্যাগ টাইটেলগুলো আছে সেখান থেকে আপনার ট্যাগগুলো ফাইন্ড করে নিয়ে আপনাকে ইজিলি খুব সহজে দেখাই দিবে। তো এখান থেকে জাস্ট আপনি আপনার মেন কিওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন, দেন ফাইন্ড ট্যাগে ক্লিক করবেন। করার পর একটু সময় নেবে, তারপর একটু খেয়াল করেন, জাস্ট ম্যাজিক মতো একটা জিনিস, খুব সহজ এবং খুব তাড়াতাড়ি কাজ করা যায়। তো আপনার যদি সময় কম থাকে চাইবেন যে এখান থেকে করে নিতে। এখন দেখেন যে আপনার মেইন কিওয়ার্ডের উপরে আপনার মেইন কিওয়ার্ডের উপরে যতগুলো র্যাঙ্কিং ইউটিউব চ্যানেল ইউটিউব ভিডিও আছে, সেই ভিডিও থেকে আপনার র্যাঙ্কিং যে ট্যাগগুলো আছে সেইগুলো নিয়ে এসে আপনার সামনে তুলে ধরছে। আপনি চাইলে এখান থেকে 10টা ধরে নিয়ে জাস্ট কাট করে কপি করে এখানে এসে ছেড়ে দিতে পারেন। সো হয়ে গেল। তো আমি এইভাবেই সচরাচর করে থাকি। তো আশা করি বুঝতে পারছেন, আর যদি বারবার বলছি যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি পজ করে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। অ্যান্ড সবাই ভালো থাকবেন।